হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে আমরা 15 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে সেটি হলো ভারত ফ্রান্স যৌথ উদ্যোগ বা ভারত ইনোভেটস কোন শহরে চালু করা হয়েছে? এটি হয়ে যাবে, এটি অ্যান্সার হবে হচ্ছে নিস। কি? নিস। নিস শহরে। নেক্সট, ভারত ইনোভেটস উদ্যোগের মাধ্যমে ভারত ও ফ্রান্স তাদের পারস্পরিক উদ্ভাবনমূলক সম্পর্ককে আরও জোরদার করেছে। কি করেছে? আরও জোরদার করেছে। ভারত ইনোভেটস হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রক কর্তৃক পরিচালিত একটি জাতীয় উদ্যোগ। ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং স্টার্টআপগুলির উদ্ভাবনী শক্তিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এটি একটি বিশ্বব্যাপী অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করে। এর মূল লক্ষ্য হল ভারতীয় উদ্ভাবক ও গবেষকদের সাথে বৈশ্বিক বিনিয়োগকারী কর্পোরেশনের এবং বিশ্বখ্যাত গবেষকদের সেতুবন্ধন তৈরি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক জুন 2026 বিদেশ সফরের মধ্যে কোন কোন দেশ অন্তর্ভুক্ত রয়েছে? এটি হয়ে যাবে ফ্রান্স আর স্লোভাকিয়া। কি হবে? ফ্রান্স ও স্লোভাকিয়া। নেক্সট, 2026 সালের নীতি আয়োগে গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল ভাবনা বা থিম কি ছিল? তাহলে থিম এটি হয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন বা ইনক্লুসিভ হিউম্যান ডেভেলপমেন্ট। এটি হয়ে যাবে, মনে রাখবে, ইনক্লুসিভ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। নেক্সট, কোন সংস্থা ভারতের আনুষ্ঠানিক বর্ষার পূর্বাভাস জারি করে? এটি হয়ে যাবে ভারতীয় আবহাওয়া দপ্তর। কি হবে? ভারতীয় আবহাওয়া দপ্তর। বিকশিত ভারত দৃষ্টিভঙ্গিটি কোন ক্ষেত্রটির সাথে যুক্ত? এটি হয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধি। G7 সামিট বাণিজ্য এবং ভিসা সংক্রান্ত কিছু কিনোট যেগুলো আছে এগুলো দেখে নিই আমরা। G7 সামিট হচ্ছে বাণিজ্য এবং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে ফ্রান্সে অনুষ্ঠিত। G7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন। কার সাথে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন। নেক্সট যেটি রয়েছে সেটি হলো 2026 সালের জুন মাসে ভারতের কূটনৈতিক কার্যক্রমের একটি বড় অংশ ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক মজবুত করার ওপর জোর দিচ্ছে। কি হচ্ছে? কৌশলগত সম্পর্ক মজবুত করার ওপর কি হচ্ছে? জোর দিচ্ছে। নেক্সট, ঘাটতি ও বর্ষার প্রভাব। ভারতে বর্ষা ব্যর্থ বা ঘাটতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষিখাত। কি হয়? কৃষিখাত। সরকার পরবর্তী অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে জুনের মাঝামাঝি সময়ে মুদ্রাস্ফীতির গতি প্রকৃতি এবং বর্ষার প্রভাব পর্যালোচনা করবে। কিভাবে? বর্ষার প্রভাব পর্যালোচনা করো। অর্থনৈতিক ঝুঁকি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং এল নিনোর ঝুঁকির কারণে দেশের মুদ্রাস্ফীতি ও জ্বালানির দামের ওপর কড়া নজর রাখা হচ্ছে। আঞ্চলিক ব্যাংক ছুটি যেটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটি হলো YMA ডে এবং রাজ্য সংক্রান্তি উৎসবের কারণে নির্দিষ্ট কিছু রাজ্যে আঞ্চলিকভাবে কি থাকবে? ব্যাংক বন্ধ থাকবে। কিসের জন্য থাকবে? রাজা সংক্রান্তি উৎসবের কারণে কিছু আঞ্চলিকভাবে কিছু জায়গায় বা কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। কিসের জন্য? YMA ডে। নেক্সট, আসামে দুগ্ধ চাষীদের আর্থিক সহায়তা দিতে প্রতি লিটার দুধে 5 টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে আসাম সরকার। কোন সরকার? আসাম সরকার। কত করে? 5 টাকা করে ভর্তুকি বা মিল্ক সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছে আসাম সরকার। উত্তরপ্রদেশ আন্তর্জাতিক যোগ দিবসের পক্ষকালে একটি সপ্তাহব্যাপী গণযোগ ব্যায়াম আন্দোলন গড়ে তুলতে প্রয়াগরাজে যোগ সপ্তাহ শুরু হয়েছে। কি হয়েছে? যোগ সপ্তাহ। কোথায় শুরু হয়েছে? প্রয়াগরাজে। গুজরাট রাজ্য উৎপাদন শিল্প চাঙ্গা করতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে গুজরাট সরকার তাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2026 উন্মোচন করতে চলেছে। কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2026
উন্মোচন করতে চলেছে এটি হয়ে যাবে গুজরাট। কেরালা, মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিয়ে রাজ্যকে আরও নারী বান্ধব করে তুলতে কেরালা সরকার তাদের ভিশন 231 রোড ম্যাপ অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। কিসের জন্য? মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছে। কোন সরকার? এটি হবে কেরালা সরকার। যে মিশনটি চালু করেছে সেটি হলো ভিশন 2031। এই রোড ম্যাপ অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। নেক্সট যেটি রয়েছে সেটি হলো ভারতে প্রথম ইকুয়াইন ডিজিজ ফ্রি কম্পার্টমেন্ট বা ইডিএফসি বা ঘোড়াদের রোগমুক্ত অঞ্চলটি মিরাটে উদ্বোধন করা হয়েছে। কোথায়? মিরাটে। এটি মনে রাখবে। কোথায় উন্মোচন করা হয়েছে ইডিএফসি? এটি হবে মিরাটে। নেক্সট, সম্প্রতি মহিলা টি-20 বিশ্বকাপ চলছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের টি-20 বিশ্বকাপ অভিযান পাকিস্তানের বিরুদ্ধে 64 রানের এক বিশাল জয় দিয়ে শুরু করেছে। দীপ্তি শর্মার দুর্দান্ত 5 উইকেট শিকারের সাহায্যে এই জয়টি আসে, যা টুর্নামেন্টের শুরুতেই ভারতের নেট রান রেট অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই অবধি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।